এই ভিডিওতে আমরা দেখব ইমরানকে কিভাবে সুডো গ্রুপের মেম্বার করা যায়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ইকরামকে সুডো গ্রুপের মেম্বার কিভাবে করা যায়, এই কমেন্টের মাধ্যমে আমরা দেখেছিলাম। দেখেন, এই কমেন্টের মাধ্যমে আমরা দেখেছিলাম যে ইমরানকে সুডো গ্রুপের মেম্বার কিভাবে করেছি এই কমেন্টের মাধ্যমে। চলেন আজকে দেখি প্র্যাকটিক্যালি। আমি আইডি দিয়ে ইকরাম নামে ইউজারটা দিয়ে আমি দেখতে চাচ্ছি। দেখেন, ইকরাম যে ইউজারটা, এটা কিন্তু সুডো গ্রুপের মেম্বার। এটার কিন্তু খালি সমান সুপার পাওয়ার রয়েছে। খালি যে কাজ করতে পারবে ইকরাম নামে সেই ইউজারটা একই কাজ করতে পারবে। আমরা আরেকটা ইউজার তৈরি করেছিলাম, এটার নাম হলো ইমরান। ইমরান নামে আরেকটি ইউজার তৈরি করেছিলাম, আমরা এন্টার দিব। দেখেন, ইমরান কিন্তু কোনো সুডো গ্রুপের মেম্বার নেই। দেখেন, ইকরাম যে ইউজারটা রয়েছে এটা কিন্তু সুডো গ্রুপের মেম্বার আছে, কারণ সে সুপার ইউজার। সুডো গ্রুপের মেম্বার মানে সে সুপার ইউজার, সব ধরনের কাজ করতে পারবে। এবং ইকরাম যে কাজ করবে সব কাজ রুট কিন্তু জানতে পারবে সুডো গ্রুপের মেম্বার হওয়ার কারণে। এবং ইমরান দেখেন সুডো গ্রুপের মেম্বার নেই, সে সব কাজ করতে পারবে না। লিনাক্সের মধ্যে সব ধরনের কাজ করতে পারবে না। ইমরানকেও যদি সব ধরনের কাজ বা সুপার ইউজার করতে চায় তাহলে ইমরানকে সুডো গ্রুপের মেম্বার করতে হবে। দেখেন, সুডো গ্রুপের মেম্বার ইমরান নিয়ে আমরা ক্লিয়ার করে নিচ্ছি। আমরা চাচ্ছি ইমরানকেও সুডো গ্রুপের মেম্বার করব, তাহলে আমরা দিব সুডো ইউজার মড একটা হাইপেন দিব, দিব একটা স্পেস দিব, হাইপেন ক্যাপিটাল জি দিয়ে একটা স্পেস দিব সুডো একটা স্পেস দিব। এখন কোন ইউজারকে আমি সুডো গ্রুপের মেম্বার করতে চাচ্ছি, এই ইউজারটার নাম দিব আমি ইমরান দিয়ে আমরা এন্টার দিব। এখন আমি ইমরান নামে ইউজারটা আইডিটা চেক করছি। দেখেন এটা হয়েছে কিনা সুডো গ্রুপের মেম্বার, আমরা এন্টার দিব। দেখেন, ইমরানও এখন সুডো গ্রুপের মেম্বার হয়ে গেছে। এবং আমি আবার দেখতে যাচ্ছি, ধরেন ইকরাম নামে ইউজারটা, আপনারা বুঝতে পারবেন। দেখেন, এই দুইটা ইউজার সুডো গ্রুপের মেম্বার। দেখেন, ইকরাম যে ইউজারটা আছে এটাও সুপার পাওয়ার আছে তার কাছে, সে সব কাজ করতে পারবে। এবং ইমরান যে ইউজারটা আছে এটাও সুপার পাওয়ার তার কাছে আছে, সেও সব কাজ করতে পারবে। ইমরান যে ইউজারটা, এটা যে কাজ করে না কেন সুডো গ্রুপের মেম্বার হওয়ার কারণে রুট তার সব কাজকর্ম দেখতে পারবে। এবং ইকরাম যে ইউজারটা আছে সে যতই কাজ করুক না কেন সুডো গ্রুপের মেম্বার হওয়ার কারণে রুট তা জানতে পারবে। আমরা ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে আমরা ডকুমেন্টে যাই। দেখেন, এই কমান্ডের মাধ্যমে আমরা সুডো গ্রুপের মেম্বার করতে পারছি। এবং এখন দেখতে চাচ্ছি, ধরেন আমি দেখতে চাচ্ছি যে ইউজারের পাসওয়ার্ডগুলো আমরা দেখতে চাচ্ছি। চলেন আমরা টার্মিনালে ইউজারের পাসওয়ার্ডটা আমরা দেখি। দেখেন, ইউজারের পাসওয়ার্ডগুলো দেখার জন্য দিব সুডো #wd দিয়ে একটা স্পেস দিব, দিয়ে ইউজারের নামটি দিব। না সরি, আমাদেরকে এই কমান্ডটা ইউজ করতে হবে, সুডো ক্যাট দিয়ে এই কমান্ডটা ইউজ করতে পারবে ইউজারগুলা দেখার জন্য। চলেন আমরা দেখি। আমি দিব সুডো ইউজারগুলা দেখার জন্য আমরা ইউজ করব সুডো ক্যাট স্পেস দিব ইটিসি এবং শ্যাডো দিয়ে আমরা এন্টার দিব। দেখেন, টার্মিনালে এই ইউজারগুলো রয়েছে। দেখেন, ইকরাম ইউজারের এটা হলো পাসওয়ার্ড কি আপনারা বুঝতে পারছেন? অবশ্যই বুঝবেন না, সব এনক্রিপশন হয়ে গিয়েছে। এটা হলো পাসওয়ার্ড। এবং ইমরান ইউজার হলো এটা, আর এটার পাসওয়ার্ড হলো ইমরান ইউজারের পাসওয়ার্ড হলো এটা। দেখেন, ইমরান ইউজারের পাসওয়ার্ড হলো এটা। আমরা ক্লিয়ার করে নিচ্ছি। এই কমান্ডের মাধ্যমে আমরা তার পাসওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা ধরেন দেখতে চাচ্ছি কতগুলা ইউজার আছে খালির ভিতরে, এই কমান্ডের মাধ্যমে দেখতে পারবো কতগুলা ইউজার আছে। দেখেন, আমরা দেব সুডো দেওয়ার পরে দেব ডাব্লিউসি মানে ওয়াট কাউন্ট এবং হাইফেন এল দেব ক্যাট ইটিসি শেডোর ভিতরে আছে হলো পাসওয়ার্ড গুলা। চলেন আমরা দেখি কতগুলা ইউজার আছে খালিতে। দিব সুডো দেখেন, আবার দেখে নিচ্ছি সুডো ডাব্লিউসি মানে ওয়াট কাউন্ট হাইফেন এল
আমরা দিব sudo w c -l দিব cat, একটা স্পেস দেব এবং দিব etc দিব shadow দিয়ে আমি এন্টার দিব। দেখেন দেখাচ্ছে মোট টোটাল ইউজার রয়েছে 60টা ইউজার রয়েছে, খালির ভিতরে মোট 60টি ইউজার রয়েছে। চলেন আমরা ডকুমেন্টে যাই, আর কিছু কমেন্ট আছে কিনা আমরা দেখি। এখন ধরেন আমরা দেখতে চাচ্ছি পাসওয়ার্ড গুলা দেখতে চাচ্ছি, ধরেন বাই এডিটরের মধ্যে আমি পাসওয়ার্ড গুলা দেখতে চাচ্ছি। তাহলে বাই এডিটরের মধ্যে পাসওয়ার্ড গুলা দেখার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব। দেখেন sudo দেব বাই দিয়ে দেখেন আবার দেখাচ্ছি আপনাদের, বাই দিয়ে একটা স্পেস দেব etc shadow, আমরা দিব etc shadow দিয়ে আমরা এন্টার দিব। দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি হলো বাই এডিটরের মধ্যে, দেখেন বাই এডিটরের মধ্যে হলো ইকরাম, যে ইউজারটা আছে এটা ইকরাম ইউজার, এবং পাসওয়ার্ডটা হচ্ছে এটা হচ্ছে পাসওয়ার্ড। ইমরান যে ইউজারটা তৈরি করেছিলাম এটা হলো ইমরান ইউজার, এবং এটার পাসওয়ার্ড হচ্ছে এটা। চলেন আমরা বাহির হয়ে যাই। বাহির হওয়ার জন্য আমরা জানি কমান্ড মোডে যা আমরা কুলন দিব নিচে, এবং দেব কিউ এবং এক্সক্লেমেটরি একটা চিহ্ন দিব, আমরা এন্টার দিয়ে বাইরে হয়ে যাব। আমরা ক্লিয়ার করে নিচ্ছি। আমরা দেখেন আরো কিছু কমান্ড দেখি, ডকুমেন্টে যাই, এগুলো আমরা দেখে ফেলেছি। দেখেন এটার মাধ্যমে সুডো ইউজার মোডের মাধ্যমে আমরা একটা ইউজারকে সুডো গ্রুপের মেম্বার করতে পেরেছি। এবং দেখেন আরেকটি কমান্ড আছে সুডো জি ফার্স্ট wd -d ইউজার নেম দিয়ে আমরা দিব সুডো। এটা হলো একটা ইউজারকে সুডো গ্রুপ থেকে রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য এই কমান্ডটা আমরা ইউজ করব। এই কমান্ডটা দেখেন যে ইমরান যে ইউজারটা আছে এবং ইকরাম যে ইউজারটা আছে দুইটাই কিন্তু সুপার ইউজার। এখন ধরেন আমি চাচ্ছি ইমরান যে ইউজারটা এটা সুডো গ্রুপের মেম্বার থেকে আমি ডিলিট করে দেব। তাহলে সুডো গ্রুপের মেম্বার থেকে ডিলিট করার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব, সুডো জি ফার্স্ট wd -d। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি, আমরা দেব সুডো জি ফার্স্ট wd একটি স্পেস দিব, -d দিব, -d, এবং ইমরান ইউজারের নামটি দিব ইমরান, তারপর দিব সুডো। দেখেন আবার কমান্ডটা দেখেন, সুডো দিয়ে জি ফার্স্ট wd -d ইউজারটা দিয়েছি, ইউজারের নাম হলো ইমরান। ইমরান ইউজারকে চাচ্ছি আমরা সুডো গ্রুপ থেকে রিমুভ করতে, সুপার ইউজার থেকে নর্মাল ইউজার করতে। তাহলে আমরা ইমরানকে চাচ্ছি, তাহলে এখানে দিব ইমরানের নামটি এবং দিব সুডো। দেখেন কমান্ডটা সুডো। দেখেন আমরা চাচ্ছি ইমরানকে সুডো গ্রুপের মেম্বার থেকে রিমুভ করতে। ইমরান যেন সুপার ইউজার না থাকে, শুধু ইকরামই যেন সুপার ইউজার থাকে। তাহলে দেখেন এই কমান্ড আমরা ইউজ করেছি সুডো জি ফার্স্ট wd -d মানে ডিলিট করতে চাচ্ছি ইমরানকে কোথা থেকে, সুডো থেকে। এখন আমরা এন্টার দিব। দেখেন রিমুভিং ইউজার ইমরান ফ্রম গ্রুপ সুডো গ্রুপ থেকে ইমরান রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা আইডি দিয়ে চেক করব ইমরান, এন্টার দিব। দেখেন ইমরান ইউজারটি সুডো গ্রুপের মেম্বার থেকে রিমুভ হয়ে গেছে, শুধু ইকরাম ইউজারটি রয়েছে সুডো গ্রুপের মেম্বার। কালি সমান পাওয়ার শুধু ইকরামের আছে। দেখেন এটা হলো সুডো গ্রুপের মেম্বার, এটা হলো ইকরাম হলো সুডো গ্রুপের মেম্বার। এতক্ষণ কিন্তু ইমরানও ছিল সুডো গ্রুপের মেম্বার, আমরা রিমুভ করে দিয়েছি। চলেন আমরা ক্লিয়ার করে নিই, আর কিছু কমান্ড দেখি আমরা। দেখেন সুডো ইউজার নেম, আমরা ইউজার নেম চুজ করতে পারবো এই কমান্ডের মাধ্যমে, এবং সুডো ইউজার ডেল। চলেন আমরা একটা দেখি, আমরা এই কমান্ডটাকে দেখি সুডো আমরা দিব। দেখেন এখানে আছে খালি, আমরা এখন খালিতে লগইন আছে। আমরা চাচ্ছি এখন সুডো ইকরাম যে ইউজারটি রয়েছে এই ইকরাম ইউজারে ঢোকার জন্য আমরা চাচ্ছি। তাহলে আমরা দিব সুডো দিব
সু দিয়ে দেব। দেখেন আবার কমান্ডটা দেখেন আপনারা, ডকুমেন্টে যায় সুডো সু দিয়ে যে ইউজারে লগ ইন করতে চাচ্ছি এই ইউজারের নামটি দিব আমরা। ইকরামে লগ ইন করতে চাচ্ছি তাহলে দেব ইকরাম, দিয়ে আমরা এন্টার দিব। দেখেন ইকরাম যে ইউজারটি আছে এই ইউজারে আমরা লগ ইন করে ফেলেছি। এটা হলো ইকরাম ইউজার। এবং এতক্ষণ ছিল খালি। এখন যে কমান্ডগুলো আমরা দেই না কেন, এলএস দেই, এগুলো সব বলে এক জায়গায় এখন ডিরেক্টরি নেই। আমরা কিন্তু এখন ইকরাম নামে ইউজারটার মধ্যে আসি। এখন ক্লিয়ার করে নেই। এখন আবার আবার আমরা চাচ্ছি খালিতে ব্যাক করতে। দেখেন ইকরাম যে ইউজারটা আছে এটার মধ্যে এখন আমরা লগ ইন আছি। এখন আমরা চাচ্ছি খালিতে আবার যেতে, তাহলে আমরা দিব সুডো সুডো সু সু দিয়ে দিব খালি, দিয়ে এন্টার দিব। এখানে ইকরামের পাসওয়ার্ডটা চাচ্ছি, আমরা দিব ইকরাম, দিয়ে এন্টার। দেখেন এখন আবার কালিতে ব্যাক করে চলে আসছি। এতক্ষণ ইকরামে লগ ইন ছিলাম, দেখেন ইকরামে লগ ইন ছিলাম এবং এই কমান্ডটা দেওয়ার মাধ্যমে আবার আমরা খালিতে ব্যাক চলে আসছি। আমরা ক্লিয়ার করে নিই। চলেন আমরা ডকুমেন্টে দেখি। দেখেন এই কমান্ডের মাধ্যমে আমরা ইউজার চুজ করতে পারবো। খালি থেকে আমরা ইকরামে গিয়ে দেখেছি। এখন দেখেন আমি চাচ্ছি সুডো ইউজার ডেল, এটার মাধ্যমে একটি ইউজার ডিলিট করে দিতে চাচ্ছি আমরা। এটা মাধ্যমে এই কমান্ডের মাধ্যমে হলো ইউজার ডিলিট করা যায় এবং এই কমান্ডের মাধ্যমে ডিলিট করা যায়। দুইটার মধ্যে একটি পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো প্রথম যে কমান্ডটা আছে, যে এই কমান্ডটা আছে, এই কমান্ডের মাধ্যমে যদি আমরা একটা ইউজারকে ডিলিট করি তাহলে ইউজারের ডিরেক্টরিগুলা রিমুভ হবে না। এবং এই কমান্ডের মাধ্যমে যদি আমরা একটা ইউজারকে ডিলিট করি এই ইউজারের ডিরেক্টরি সহ রিমুভ হয়ে যাবে। চলেন আমরা চাচ্ছি ইমরান যে ইউজারটা আছে এই ইউজারটাকে আমরা রিমুভ করে দেব। চলেন আমরা খালিতে যাই, আমরা দিব সুডো। আপনারা আবার কমান্ডটা দেখেন, দেখেন সুডো ইউজার ডেল, এটার মাধ্যমে যদি আমরা ডিলিট করতে পারবো। এটার মাধ্যমে ডিলিট করলে যে ইমরান যে ইউজারটা আছে এটা ডিরেক্টরি থেকে যাবে খালির ভিতরে। এবং সুডো ইউজার ডেল হাইপেন আর, এটার মাধ্যমে যদি আমরা ইউজারকে ডিলিট করি তাহলে এই ইউজারের ডিরেক্টরি সহ রিমুভ হয়ে যাবে। চলেন আমরা এটার মাধ্যমে দেখি। ইমরান যে ইউজারটা আছে এটাকে ডিলিট করি এটার মাধ্যমে। সুডো ইউজার ডেল হাইপেন আর দিয়ে দিব ইমরান, দিয়ে আমরা এন্টার দিব। এখন খালির পাসওয়ার্ডটা আছে খালি দিব। দেখেন এখন আইডি দিয়ে চেক করি ইমরান যে ইউজারটা ছিল এটা আছে কিনা। ইমরান দিয়ে আমরা এন্টার দিব। দেখেন ইমরান নামে কোনো ইউজার নেই, অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা ক্লিয়ার করে নিই।